ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে গোটা বাংলা জুড়ে চলতে থাকা সমস্ত টোটো তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। এই উদ্দেশ্যে চালু করা হয়েছে টিন পোর্টাল। এই নির্দেশিকায় বলা হয়েছে কবে থেকে রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে, অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করতে কত খরচ পড়বে, বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দপ্তর, ইউনিয়নগুলি। 13 অক্টোবর থেকে 13 নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যায় বলে জানা যাচ্ছে। এবার টোটোতেও থাকবে নাম্বার প্লেট। অনিয়ন্ত্রিত টোটো দৌরাত্ম্য ঠেকাতেই রাজ্য সরকারের বড়সড় সিদ্ধান্তের কথা জানালো পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে নম্বর প্লেট দেওয়া হবে বলে জানা যাচ্ছে। নম্বর প্লেটে থাকছে কিউআর কোড। রাজ্যের যত টোটো রয়েছে তাদের সব কটাতে এই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই। তবে মোট কত লক্ষ টোটো চলে সেই পরিসংখ্যান এখনও সামনে আসেনি, জানা নেই পরিবহন দপ্তরে। এইদিকে টোটো দৌরাত্ম্য নিয়ে প্রায়শই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে এসেছে লাগাতার অভিযোগ। বেলাগাম টোটো নিয়ে তীব্র আপত্তি অটো চালকদের, ক্ষুদ্র বাস চালকেরও। এইদিকে ইতিমধ্যে গোটা রাজ্যে বহু মানুষের জীবনযাপনের অন্যতম জীবিকা হয়ে উঠেছে এই টোটো। লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম যেহেতু এই টোটো, তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। তাই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চাইছে রাজ্যের পরিবহন দপ্তর, এমনটাই জানাচ্ছেন পরিবহন মন্ত্রী। তবে এই সঙ্গে টোটোর অবাধ যাতায়াতের ফলে যে বেলাগাম যানজট তৈরি হয়েছে, নাগরিকদের সীমাহীন সমস্যা হচ্ছে, তাও মানছেন মন্ত্রী। মন্ত্রী বলছেন এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হবে। কিউআর কোড দেওয়ার স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। এর জন্য ডেডলাইনও ঠিক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দপ্তর, ইউনিয়নগুলি। 13 অক্টোবর থেকে 13 নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়াটি শেষ হবে। প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যায় বলে জানা যাচ্ছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। 30 নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক ঠিক করা হয়েছে। যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না। এই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না। কত খরচ পড়বে আমরা জেনে নেব। রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে 10,000 টাকা। 6 মাস পর থেকে প্রতি মাসে 1,000 টাকা, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা দিতে হবে। তাদের বিমার আওতাতেও আনা হবে বলে জানা যাচ্ছে। এখানেই শেষ নয়, সূত্রের খবর, সব টোটো নাম্বার পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নাম্বার এবং ইভেন নম্বরের ভিত্তিতে অল্টারনেটিভ দিনে টোটোগুলিকে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের। 2026 সালে জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা। পুরো কাজ চলবে সংশ্লিষ্ট পৌরসভা ও স্থানীয় থানার তত্ত্বাবধানে। তো বন্ধুরা, এই নোটিফিকেশনে যেটা বলা হয়েছে, আপনারা এই টিন পোর্টালের মাধ্যমে আপনাদের টোটো রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এখনও শুরু হয়নি। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ছিল আজকে এই টোটোর আপডেট সংক্রান্ত ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।